আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আরও একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা ঈদ স্পেশাল একটা রেসিপি। সামনে আসছে কুরবানি ঈদ। কুরবানি ঈদে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা হলো মাটন উইথ ক্যাপসিকাম। এই মাটন উইথ ক্যাপসিকাম রেসিপিটা আমাদের তৈরি করার জন্য এখানে প্রথমেই লাগবে মাটন বা খাসির মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির গোশকে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বিফ সিজলিংয়ে যেভাবে আমরা বিফটা কাটি সেইভাবেই কেটে নিয়েছি। এই মাটনটাকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এর পাশাপাশি এখানে নিয়েছি আমি 1/4 কাপ মতো পেঁয়াজ কুচি এবং টমেটো আর 3 কালারের ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন ক্যাপসিকাম। এখন আমি প্রথমেই এই খাসির গোশটাকে একটু 2টা সিটি দিয়ে নিব যাতে হালকা সেদ্ধ হয়ে যায়। এটার জন্য সামান্য একটু লবণ এবং একটু আদা রসুনের পেস্ট দিয়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে নিলাম। এইবার এই মিশ্রণটাতে একটু সামান্য পানি দিয়ে নিচ্ছি, একটু যাতে লেগে না যায় সিটি দেওয়ার সময়। তো সিটি দিয়ে নিয়ে আমি এই মাটনটাকে একটু হাফ সিদ্ধ করে নেব, যাতে করে আমরা এই সিদ্ধটা হয়ে গেলে পরবর্তীতে এটা ফ্রাই করতে পারি, কারণ এই আইটেমটা একটু ফ্রাই আইটেম। তো আমি 2টা সিটি দিয়ে এটাকে একটু নরম করে নিয়েছি মাটনগুলোকে। এখন আমরা এটাকে ফ্রাই প্যানে ফ্রাই করব। তার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে নিয়ে নিলাম এখানে প্রায় 1/4 কাপ মতো সয়াবিন তেল এবং 2 টেবিল চামচ মতো ঘি। এখন এতে আমি দিয়ে দিলাম আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম 1/4 কাপ মতো, সেই পেঁয়াজটা দিয়ে নিলাম এবং 2-3টা মতো আস্ত শুকনো মরিচ দিয়ে নিলাম। তারপর একটু ভাজা ভাজা করে যেই মাটনটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম হাফ, সেই মাটনটা দিয়ে দিলাম। এইবার এই মাটনটাকে ভালো করে নেড়ে চেড়ে এই পেঁয়াজটা বেশি একদম ভাজা ভাজা করার দরকার নেই, হালকা নরম হয়ে আসলেই মাটনটা দিয়ে নিয়ে আমরা এটাকে একটু ভাজা ভাজা করতে থাকবো। আর এভাবে একটু ঢেকে দিলাম, এতে করে মাংসটা আরেকটু সিদ্ধ হয়ে যাবে, বাকি যেই পার্সেন্টটা সিদ্ধ হওয়ার আছে সেটা। এই পর্যায়ে মাটনটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা ঢাকনাটা তুলে এখানে যেই টমেটো কুচি করে রেখেছিলাম এবং 3টা কালারের ক্যাপসিকাম আমি কুচি করে রেখেছিলাম, লাল, সবুজ এবং হলুদ, এই সবগুলো একসাথে মিশিয়ে আবারও ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে 3টা কালারের ক্যাপসিকাম দেওয়ার কারণে এবং লাল টমেটো দেওয়ার কারণে এই ডিশটা খুবই একটা কালারফুল একটা ডিশ এবং খেতেও খুবই ভালো লাগে। এই মাটনের সাথে ক্যাপসিকামের যে কম্বিনেশনটা, এটা খুব ভালোভাবে যায়। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। তো এখন আমি এই রেসিপিটা করার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাটনটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে, এটা মিডিয়াম টু হাই হিটে রেখে এই রান্নাটা করতে হবে এবং যাতে পানি উঠে না যায় মাটনটাকে ফ্রাই করে নিতে হবে। তো এখানে আমি 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিলাম এবং 5-6টা মতো গোলমরিচের গুঁড়া আমি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা নামানোর একটু আগেই দিলাম। তো এখন আমার এই তো মাটন উইথ ক্যাপসিকাম রেসিপিটা একদম কমপ্লিটলি ডান। আর এই রেসিপিটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা কালারফুল লাগছে আর লোভনীয় লাগছে। এই রেসিপিটা আপনারা পোলাও বলেন, সাদা ভাত বলেন, পরোটা বলেন, লুচি বলেন, সব কিছুর সাথেই খুব পারফেক্টলি যাবে। আপনারা এই ঈদে অবশ্যই কোরবানির গোশত দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।